রাহুল গান্ধীর মোদী সরকারের তীব্র আক্রমণ। মেক ইন ইন্ডিয়া ব্যর্থ, চীনের তুলনায় ভারত 10 বছর পিছিয়ে আছে। ভারতের লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের আলোচনায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী তীব্র ভাষায় সমালোচনা করেছেন নরেন্দ্র মোদী সরকারের। তিনি দাবি করেছেন মেক ইন ইন্ডিয়া প্রকল্প সম্পূর্ণই ব্যর্থ হয়েছে এবং ভারত চীনের তুলনায় অন্তত 10 বছর পিছিয়ে আছে। শুধু তাই নয়, তিনি লাদাখে চীনা আগ্রাসন ও দিল্লির দূষণ নিয়েও মোদী ও কেজরিওয়ালকে এক হাত দিয়েছেন। তো জানুন আমাদের আজকের প্রতিবেদনে। মেক ইন ইন্ডিয়া পুরোপুরি ব্যর্থ রাহুল গান্ধী। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া প্রকল্প সফল হয়নি। বলেন, আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভ অর্থ চলে যাচ্ছে চীনে, অথচ ভারত উৎপাদনশীলতা বাড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি আরো বলেন, ভারতের বড় বড় শিল্পগোষ্ঠী যেমন রিলায়েন্স, আদানি, টাটা ও মাহিন্দ্র ক্রমাগত উন্নতি করলেও দেশের সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি। লাদাখ ইস্যুতে মোদীকে কোপ দাগলেন রাহুল গান্ধী লাদাখ চীন আগ্রাসন নিয়ে মোদী সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন চীনা আগ্রাসন হয়নি, অথচ ভারতীয় সেনাবাহিনী বলছে আমাদের 4000 বর্গ কিলোমিটার এলাকা চীন দখল করে রেখেছে। তাহলে সত্য কি? এই মন্তব্যের মাধ্যমে তিনি মোদী সরকারের প্রতিরক্ষা নীতির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। শুধু মোদী নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও রাহুল গান্ধী আক্রমণ করেন। তিনি দাবি করেন কেজরিওয়াল যমুনা নদী পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়ে ব্যর্থ হয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, যদি কেজরিওয়াল মনে করেন যে যমুনা পানি পরিষ্কার হয়েছে, তাহলে তিনি এক ঢোক পানি পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। রাহুল গান্ধীর এই ভাষণে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তার বক্তব্য মোদী সরকারের রাজনৈতিক ও প্রতিরক্ষা নীতি বিরুদ্ধে সরাসরি আক্রমণ। এদিকে বিজেপি নেতারা বলেছেন রাহুল গান্ধীর দাবি ভিত্তিহীন এবং ভারতের অর্থনৈতিক মেক ইন ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমেই দ্রুত উন্নতি করছে। তবে চীনের তুলনায় পিছিয়ে থাকার বিষয়টি অস্বীকার করা যাচ্ছে না। ভারতের রাজনীতিতে মোদী সরকারের নীতিও কার্যকর নিয়ে বিরোধীরা ক্রমাগতই প্রশ্ন তুলছে। রাহুল গান্ধীর এই বক্তব্য কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে ভারতের প্রতিরক্ষা, অর্থনীতি ও পরিবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও বাড়তে চলেছে।